শহীদদের মাঝে আর অনেকেই চলে গেছেন। এই অনুষ্ঠানটা করতে আমার 15 বছর সময় লাগছে। আমি 40 বছর পূর্তি অনুষ্ঠান করার জন্য পরিকল্পনা করছিলাম, অনেক আলোচনা হয়েছে, কিন্তু এটা হইতে হইতে 54 বছর চলে আসছে। 15 বছর লাগছে। আর এই স্কুলটা হইতে মাত্র 15 ঘন্টা লাগছেন, যেটা আমার মমিন ভাই আছেন, হাসন স্যার আছেন, ওনারা বলতে পারবে। আমি স্মরণ করছি মরহুম আব্দুল আওয়াল খান, বীর মুক্তিযোদ্ধাকে। কোনো একদিন 1972 সালে সুয়াগাজী বাজার আমাদের একটা দোকান ছিল। এই দোকানে উনি বসেই বললো যে আমি একটা জুনিয়র হাই স্কুলের কথা বলছি, যে কুমিল্লায় এটা নিয়ে কথা হয়েছে, আমি একটা স্কুলের কথা বলছি যে আমার কমলপুরে একটা স্কুল আছে। ওই দিন উপস্থিত লাল সুলতান, বিরাইপুরের, তারপরে সুয়াগাজী বাজার যারা থাকেন, দিন মোহাম্মদ মজুমদার, তারপরে গোবিন্দপুরের আব্দুর রহমান সাহেব, মরহুম সবাই। তো ওনার সাথে কথা বলে বাড়িতে আসলেন। পরের দিন আমার চাচা নজির আহমেদ সাহেব, আব্দুল মমিন, তার মজুমদার, আব্দুল রাজাক ইঞ্জিনিয়ার, যাও তারা কয়েকজনকে সমন্বিত করে এই স্কুলের পিছনে একটা মুক্তঘর, এই মুক্তঘরটাকে ক্লাসরুম বানাইলেন। আর এখানে আজাদ মজলিসকে অফিস রুম বানাইয়া রাতে রাতে কাজ করে স্কুলের কাজ শুরু মাত্র 15 ঘন্টায়। আজকে আমাদের এই অবস্থা। আমি স্মরণ করি ওই সময় যেসব ছাত্রদেরকে ওনারা টোকাই আনছিলেন, ধরে আনছিলেন, ওনাদেরকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তাদেরকে, যারা এই স্কুলে প্রথম শিক্ষকতা করে তাদের সুন্দর জীবন নষ্ট করে হলেও বিনা বেতনে অল্প কয়েকদিন হলেও আর অল্প কয়েক বছর হলেও এখানে চাকরি করছে, তাদেরকে আমি স্মরণ করি তাদেরকে, যারা এখানে আমাদেরকে জায়গা দিচ্ছেন। এই মৌলভীবাজারের মানুষ আপনারা স্মরণ করুন। আপনারা দেখুন, আমরা আপনাদের জায়গা, আপনারা এই এলাকার মানুষকে জায়গা উপহার দিচ্ছেন, আমরা আপনাদের জায়গা নষ্ট করি নাই। দেখুন আপনারা এই মৌলভীবাজার মানুষ, আপনারা দেখুন এই বাগান আপনারা সৃষ্টি করছেন। আপনাদের নিজের জায়গা সম্মুখে না থাকলেও, কম থাকলেও আপনারা আপনাদের জায়গা এই এলাকার মানুষকে উপহার দিচ্ছেন, আমরা আপনাদের জায়গা নষ্ট করি নাই। দেখেন আজকের এই বাগান আপনাদের। আমি স্মরণ করি মৌলভীবাজারের প্রত্যেকটা মানুষকে, যারা আমাদেরকে, শুধু তাই নয়, মৌলভীবাজারের মানুষ জায়গা দিয়ে খাদ্য হন নাই। আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা ওই সময় তাদের ওয়াশরুম ইত্যাদি তাদেরকে খুব বিরক্ত করছেন। আমি আবারও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি মৌলভীবাজারের মানুষকে, যারা আমাদেরকে এই এলাকাকে আলোকিত করার সুবিধা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। তার পরবর্তীতে যারা স্কুলে শিক্ষকতা করছেন, ম্যানেজিং কমিটিতে ছিলেন, আমার একজনের নাম হয়তো কেন জানি উল্লেখ হয় নাই, জনাব আব্দুল হামিদ, ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। উনি দীর্ঘদিন এই স্কুলটা যখন এক সময় বিলীন হওয়ার পথে ছিল, তখন উনি এসে স্কুলটার হাল ধরেন, এবং ওনার সময় বেশ কয়েকবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কমলপুর হাই স্কুল রেজাল্টের দিকে সবচেয়ে ভালো, মানে প্রথম স্থান অধিকার করছেন এবং 100% পাস করছেন। আমি স্মরণ করি ওনাকে, আব্দুল হামিদ সাহেব, উনি এই স্কুলটাকে পুনর্গঠন করছেন বলতে হবে। যা হোক, আপনারা সবাই ভালো থাকুন, মৌলভীবাজারের মানুষের জন্য দোয়া করুন। প্রাক্তন ছাত্ররা যারা মারা গেছে, প্রাক্তন শিক্ষকরা যারা আমাদের মাঝে নাই, মারা গেছেন, সবার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।